চারটা গাড়ি একসাথে। আমার সামনেটা তো মিস্টার নাথিং এর জিক্সার। এই যে ডানে বামে উড়া ধুরা মন নিয়ে চলছে। জিক্সারের সামনে চলছে আলুর বস্তা নিয়ে এফজেডএস। পাশে বান্ধা আছে চালের বস্তা। আর ফোরবি তো খাড়া টান না, ফোরবি ছুঁয়ে টান দিছে। সমস্যা একটাই, স্লো করলে পিক আপ নিতে সময় লাগে। এই গাড়ি টপে খেলে, আর কেস খেলে টপে বাবা। আর কে এস অন ফায়ার। ওরে বাবা, ওরে বাবা, এই সাপ্রি আর1 5 আইতাছে। খুব শখ ছিল একদিন বাইক নিয়ে বাংলা মন্দা আসবো, কিন্তু এই বাইক নিয়ে যে আসবো এটা কখনো ভাবি নাই। 100 সিসি বাইক নিয়ে বাংলা মন্দা আসবো এটা কল্পনাও করিনি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সকালে কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে আসলাম আপনাদের রাইডার নাফিস আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও হচ্ছে আমাদের মিশন উত্তরবঙ্গের দ্বিতীয় পার্ট, মানে সেকেন্ড পার্ট। আমরা গতকালকে জামালপুর থেকে কুড়িগ্রাম অলিপুর এসেছি। এসে এখানে একটা যাত্রা বিরতি দিয়েছি আমরা। রাতের বেলা এখানেই ছিলাম একটা হোটেলে। হোটেলের এক্সপিরিয়েন্স সেটা আমরা যেতে যেতে বলবো। আর এখন এই মুহূর্তে সকালে সবাই রেডি হচ্ছে। এদিকে সামনে ওই বাইক রেডি, আমারটা রেডি, এখানে এফজেডএস রেডি, আর ওখানে হচ্ছে গিয়া জিক্সারটা এখনো রেডি হচ্ছে। ব্যাগ ট্যাগ বাড়তেছে, একটু ডিলে হয়ে গেছে যদিও। আরো আগে রওনা দেওয়ার কথা ছিল, অলমোস্ট 2 ঘন্টা ডিলে আমরা। এই জামিল, আগে আগে চলে গেছো কেন জামিল? কি ইনস্ট্রাকশন দিলাম তাহলে? তুমি অলওয়েজ তোমার পিছন খেয়াল করবা, তোমার পিছনে। আচ্ছা শুনো, না না না, এটা 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 কুড়িগ্রাম গেছে সরাসরি। এটা কি সরাসরি কুড়িগ্রাম? না এটা না, রাজারহাট দিয়ে ঢোকার কথা। হ্যাঁ রাজারহাট দিয়া। হ্যাঁ ঘুরান, তাহলে ঘুরান। ম্যাপ, না না না, ম্যাপ ভুল করে নাই। তুমি যখন রাস্তাটা টানে চাঁদে মিস করছো তখনই ম্যাপ এদিক দেখাই দিছে। আচ্ছা বন্ধুরা, ঘটনা হচ্ছে যে আমরা একটা ছোট্ট করে রাস্তা ভুল করছি শুরুতেই। এটারে বলে বিসমিল্লাহ গলত। হ্যাঁ, বিসমিল্লাহ গলত করছি। তো ব্যাপার না, গলত হলেই শুধরানোর সুযোগ পাওয়া যায়। তো আমরা আবার গাড়ি ঘুরাইলাম। এখন আমাদের একজন বড় লোক মানুষ টাকা তুলবে, তো মানে টাকাটা তুলুক। হ্যাঁ, তো আপনারা সেই পর্যন্ত আমার সাথে থাকেন, ফিরছি কিছুক্ষণের মধ্যে। যাই হোক বন্ধুরা, আমরা আবার রওনা দিয়ে দিয়েছি। এই গাড়ি টানেন, এফজেডএস ওর পালায় গেছে, ডিস্টার্ব করতেছে কি করে? যাই হোক, আমাদের গাড়ি টানতে হবে। অল ক্লিয়ার। যাই হোক বন্ধুরা, আমাদের টান তো চলছে, অস্থির রাস্তা। চারটা গাড়ি একসাথে। আমার সামনেটা তো মিস্টার নাথিং এর জিক্সার। এই যে ডানে বামে উড়া ধুরা মন নিয়ে চলছে। জিক্সারের সামনে চলছে আলুর বস্তা নিয়ে এফজেডএস। পাশে বান্ধা আছে চালের বস্তা। আর ফোরবি তো খাড়া টান না, ফোরবি ছুঁয়ে টান দিছে। ওয়াও, না সেটা আমি দেখতেছি, একজন ডিসকানেক্ট হয়ে কানেক্ট। এই হালার সমস্যা কি?
লেনে থাকেন, এই পাশে আসেন কেন? লেনে থাকেন। আরে আমি জনসচেতনতা করতেছি, বুঝো না কেন? মানুষ মানুষজন আসলে কি চালায় বুঝে না। এখানকার এখানকার যে অটোগুলো আছে এগুলো দেখলে মনে হয় একটা রোজ রোজ চালাইতেছে, মানে কারো তো অক্কাই করে না, মনে হয় বাসটাকে রোজ চিন্তা করে না এরা, এমন একটা অবস্থা। এই যে মাঝখান দিয়ে আসতেছে, ওই চাপ সাইডে। তো ঠিক আছে বন্ধুরা, আমাদের আসলে অনেক রাস্তা যেতে হবে, সব রাস্তা দেখানো সম্ভব না। তো আমি আবার আসতেছি আপনাদের কাছে কিছুক্ষণ পরে, সেই পর্যন্ত আপনারা আমার সাথেই থাকুন। সুন্দর সকালে সুন্দর টান, আসলে না এসে পারলাম না। আমরা সবাই একটু টানে, রাজারহাট এখান থেকে 6 কিলোমিটার রাস্তা বাকি, তো আমরা টানতেছি বাইক সবাই। টানে হচ্ছে সরিষা ক্ষেত, কেমন দেখা যায় জানি না। আমার গাড়ি অলমোস্ট 80 ক্রস করে গেছে, অলমোস্ট 80 ক্রসই করছে। ওকে ওকে ওকে। ওয়াও, আমি এখানে ডিসকানেক্ট খাচ্ছি কেন বারবার, আমি বুঝলাম না ব্যাপারটা কি। আমি কি ডিসকানেক্ট খাচ্ছি না, আমার ডিসকানেক্ট করে দিচ্ছে, আই ডোন্ট নো, বাট রাস্তাটা চমৎকার। এই আস্তে। হ্যাঁ। দেন পিক আপ দেন, পিক আপ দেন সবাই। তো আমরা রাতে ছিলাম হোটেলে, তো সেই হোটেলের রুমগুলো ছিল খুব ছোট ছোট। হ্যাঁ, মানে এতটাই ছোট, মানে কোনো রকম ওই অনেকটা কাইচিত হোটেলের মতো আর কি। ভাড়াও খুব একটা বেশি ছিল না। একটা ভিআইপি রুম নিয়েছিলাম, সেটা ছিল 500 টাকা, মানে ওটার সাথে একটা অ্যাটাচ বাথরুম আছে আর 2টা মশারি আছে, এই বাড়তি, এটার জন্য 100 টাকা বাড়তি। হ্যাঁ, আর আমাদের গুলা ছিল 400 টাকা করে, মানে 2 বেড, মানে বেড প্রতি 200 টাকা। এই ছিল রাস্তার এই। আমাদের ওদের 500 টাকার রুমে ল্যাব ছিল, আমাদের 400 টাকার রুমে কম্বল ছিল। আরো মানে কম্বল হচ্ছে খয়রাতি কম্বল। হ্যাঁ, আশা করি খয়রাতি কম্বল মানে বুঝতেই পারতেছেন। তো মশা থেকে, যদিও মশা ছিল, মশা থেকে বাঁচার জন্য আমরা শেষ পর্যন্ত ফ্যানটাই ছাড়ছিলাম রাতে, ফ্যান ছেড়েই শুইছি। কিন্তু সেক্ষেত্রে আবার আমরা আমাদের জ্যাকেট প্যাকেট পরেই শুইছি। হ্যাঁ, এই ছিল ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ, আমাদের হাতে কোনো চয়েস ছিল না, একটা মাত্রই হোটেল ছিল। তো যার ফলে মানে কিছু করার নেই, এরকম অবস্থা। তো সকালবেলার পরে আমরা একটা হোটেলে গেলাম, হোটেলের নাম হচ্ছে ওকে। হ্যাঁ, নামই ওকে। তো খাবার টাবার দেখলাম সেগুলো ওকে। হ্যাঁ, সবই ওকে, পরিবেশ ওকে, সবকিছুই ওকে। আবার সেই হোটেলটা নাকি 54 বছরের পুরাতন হোটেল। খুব ভালো লাগলো খাবারটা, আমাদের সবার কাছেই খুবই ভালো ছিল, স্পেশালি চাটাও বেশ ভালো ছিল। তো ভাবছিলাম যে চায়ের কাপে নিচে পিরিচ দিব না, কারণ বিশ্বকাপের নিচে তো পিরিচ নাই, কাপের নিচে পিরিচ দিয়ে কি হইব। পরে দেখলাম যে না, তারা তারা আসলে এতটাই ওকে যে তারা পিরিচও দিছে লগে। এই শালা কাট মারছি রে। যাই হোক, আমরা এখন এই মুহূর্তে আছি রাজারহাট। এটাও সম্ভবত কুড়িগ্রামে পড়ছে না রংপুরে পড়ছে, আই ডোন্ট নো, দেখতে হবে। কোন একটা সাইনবোর্ড যদি দেখি। কুড়িগ্রাম, হ্যাঁ রাজারহাট কুড়িগ্রাম, আমরা এই মুহূর্তে কুড়িগ্রাম রাজারহাট আছি। আর আমাদের এখন প্রথম গন্তব্যস্থল হচ্ছে রংপুরের তাজহাট জমিদার বাড়ি। তো সেখানে যাবো আমরা, সেখানে 5-10 মিনিট একটু ব্রেক টেক নিবো, ঘুরবো, ওখানে কিছু শুট টুট করবো, তারপর আবার আমরা যাত্রা শুরু করব। তো ঠিক আছে বন্ধুরা, এই তো। ও হ্যাঁ হ্যাঁ, আমরা অলরেডি মারা খেয়ে গিয়েছি, কারণ রেল আসতেছে, ট্রেন আসতেছে, কোনোভাবে পার হওয়া যায় কিনা। ও, আমরা তো কি যাচ্ছি না। ওকে ওকে ওকে, নো প্রবলেম। দেখি যাচ্ছি না আমরা। হ্যাঁ, ট্রেন কোন দিক থেকে আসতেছে আমরা জানি না। সুন্দর লাগতেছে, পাশে রেল লাইন, আর তার মধ্যে এখানে হচ্ছে গিয়া। না না না, শুনুন, টানতে সময় নাই, সময় নাই, সময় নাই আমাদের, টানেন।
আরে যাইতে থাকেন না, ট্রেন কতক্ষণে আসবে? এগুলো গেট ফালাই তো 10-15 মিনিট আগে, বুঝেন না? হ্যাঁ, তো এতক্ষণ ধরে অপেক্ষা করা মানে আমাদের অলমোস্ট 15 কিলো চলে যেতে পারবো আমরা। বন্ধুরা আমরা এখন রংপুরের দিকে আগাচ্ছি, রাজারহাট পার হয়ে। বেশ বড় রাস্তা, আসলে গাড়ি বড় থাকলে তো সেই টানাটাই টানা যাইতো। আমি এই যে জিক্সার চলে গেছে, প্রাইভেট আসতেছে। জিক্সার ওভারটেক, স্লো। সমস্যা একটাই, স্লো করলে পিক আপ নিতে সময় লাগে। এই গাড়ি টপে খেলে, আর কেস খেলে টপে বাবা। আর স্লো গাড়ি আছে, সিরিয়ালে ব্রেক হবে, ট্রাক আছে, ব্রেক হবে, ব্রেক হবে, করা ব্রেক হবে। আস্তে টান দেন, ক্লিয়ার, নাইস। প্রাইভেট আছে সাইডে, দেখেন। ট্রাক আছে, ট্রাক আছে, স্লো। ট্রাক প্রাইভেট গাড়ির সিরিয়াল, সিরিয়াল। আস্তে, স্লো, ব্রেক, ব্রেক, ব্রেক। বেরো দাও, কাট মারো, কাট মারো, কাট মারো, কাট মারো, কাট মারো। আরে লাস্ট না, তুমি টানো। হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো। ও, ও। তো রাস্তার মামু কবে? এই রাস্তার মামু খানকি মাগি এমনি কইবা? আল্লাহ, এই জিনিস এই জিনিসগুলো সেন্সর করা লাগবে আমার। এই জিনিসগুলো সেন্সর করতে হইব। এই কেডা রে? ও মা, আরটিআর অন ফায়ার হয়ে গেছে। আল্লাহ, নাইম ডাবল বাস। কারণ রংপুর বাইপাসে আছি এখন। তাজহাট জমিদার বাড়ি ঘুরে এখন আমরা রওনা দিয়েছি পঞ্চগড় বাংলা বাংলার উদ্দেশ্যে। ঘড়িতে সময় এখন 11টা 45। 200 কিলোমিটার রাস্তা। চিন্তা করতেছি আর কি ব্যাপার। এই 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 200 কিলোমিটার রাস্তা রংপুর থেকে, 2 ঘন্টায় যাওয়ার চিন্তা করতেছি। বামে দাঁড়াই, হ্যাঁ, বামে, বামে ব্রেক। ওকে, আমরা এখানে এই লুক করে এখানে চাটা যা খাওয়ার খাই নেবো, এখানে এখানে দোকান আছে। তো বন্ধুরা আমরা এই মুহূর্তে আছি রংপুর বাইপাসে। এখানে আমরা একটু চা বিরতি নেবো এই জায়গায়। চা বিরতি নিয়ে আমাদের বাইকের চেনগুলো লুপ করতে হবে। টান দেন, টান দেন বাসু ভাই, টান দেন। বন্ধুরা আমরা এখন জল ঢাকার দিকে যাচ্ছি। কত সুন্দর রোড, ঠান্ডা। রংপুর থেকে বের হয়ে জল ঢাকা দিকে যাচ্ছি। মূলত ডেস্টিনেশন হচ্ছে পঞ্চগড় বাংলা বান্দা। ডানে ঢুকতে হবে, ডানে ঢুকতে হবে। এই পাগলা পীর জায়গার নাম, বেশ ভালো। হ্যাঁ, পাগলা পাগলা, ডান 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 ডান। এই বাবা, পাগলা পীরের সব পাগলা নাকি? ও আচ্ছা, এই পাগলা পীরের মাজার। আচ্ছা, বুঝতে পারছি, এই জন্য নাম পাগলা পীর। এই রাস্তা যায় ভোদাটাই উঠছে। ঢুকেন না, ঢুকেন না, ঢুকেন না। ঠিক আছে, সমস্যা নাই, সমস্যা নাই, সমস্যা নাই, ইটস ওকে। দুইটা একসাথে, দুইটা একসাথে কন্ট্যাক্ট হবে।
একটা রিক্সা আসছে, বাসুদা টান দেন জোরে। আপনি একটা ট্রাকে ঢুকেন, একটা অটো আসতেছে, ঢুকে বের হয়ে আবার টান দেন। বাইকে আসতেছে একটা, দেখে। না ঠিক আছে ঠিক আছে, আপনি এখন ক্রস দেন, টান দেন, ক্লিয়ার আছে, টান দিলে বেরো যেতে পারবেন। ওই 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 বাড়া এনকো আবার টেক দেশকে আসছে, আইসা গেছে অলরেডি, আইসা গেছে। ফোরবি তো, ফোরবি হচ্ছে রকেট রকেট। আর আর মে ফায়ার है मैं। লেনে থাকেন, লেনেই তো নাই এখানে। ট্রাক আসতেছে। না না না, ঢুকি নাই, স্লো হয়ে গেছি। ক্লিয়ার আছে, ওকে আছে এখনো, ওকে। আর কে এস অন ফায়ার। জিক্সার আর এফজেডএস ওভারটেক, নাইস। গাড়ি আছে, ট্রাক্টর ভাই। ইনকামিং, প্রাইভেট দুইটা, মাইক্রো একটা। এই রাস্তা ভাঙ্গা, কোন দিয়েছেন? চন্দনের হাট। ও চন্দন। এ চাচি দৌড় দেন চাচি, দৌড়ের উপরে থাকেন। বন্ধুরা, আমরা এখন এই মুহূর্তে আছি জল ঢাকা পার হয়ে। এই জায়গার নাম হচ্ছে কি নাম এই জায়গার? ভাইরাল চাঘর। ভাইরাল চাঘর মূলত এখানে হচ্ছে কি ওই যে পিছনে, ওখানে আমরা একটু রাস্তা থেকে নিচে মূলত একটু যাত্রী বিরতি নিচ্ছি। আর এদিকে আছে বাকিরা খাচ্ছে, 2 জন 3 জন। এই যে দাদু, হ্যাঁ চা দিন। আমরা একটু খাওয়া দাওয়া, একটু রেস্ট হচ্ছে। এখন ঘড়িতে বাজে কয়টা? প্রায় 2টার মতো, প্রায় 2টার মতো বাজতেছে। তো এই হচ্ছে অবস্থা। একটু ব্রেক টেক নিচ্ছি এখন, ব্রেক টেক কিছুক্ষণ নিয়ে তারপর আবার আমরা শুরু করব আমাদের যাত্রা। নেক্সট বিরতি আমরা এখান থেকে যাব হচ্ছে বোদাতে। বোদায় ওখানে দাঁড়াবো, ছবি তুলবো, তারপর পঞ্চগড়। একটু ডিলে হয়ে গেছে মোটামুটি, আমরা প্রায় অলমোস্ট কতক্ষণ তা প্রায় আমাদের প্রায় হয়ে গেছে না, 3 ঘন্টা ডিলে হয়ে গেছে। অলমোস্ট 3 ঘন্টা ডিলেতে চলতেছে আমরা, 3 ঘন্টা। এই বাংলাদেশে সবই ডিলে হয়, আমরাও ডিলা, এগুলো বেশি। ঠিক আছে, দেখা হচ্ছে রাস্তায় আবার। আমরা এখন আই বাবারে জিক্সার আর আমার মুড চেঞ্জ করতে হবে। ওকে নাইস, সুন্দর। 2 জন আমরা ওভারটেক দিয়ে চলে গেল। ওরে সর্বনাশ, ওরে হাতে কি টান। ক্লিয়ার, রোড ক্লিয়ার। ট্রাক বোদাতে যাই একটা ছোট্ট বিড়ি ব্রেক, দ্যাটস ইট, আর কিছু না। এই ভাগে তোমরা একটু পাটা স্ট্রেচ করলা, বাস। ক্লিয়ার, রাস্তা ক্লিয়ার।
গাড়ি 91 এ 92 incoming slow আছে এই ভাঙ্গারে বাঁচে গেছি স্লো রে না আরে ধরা লাগবে না ভ্যান গাড়ি নামাই দেবো এত স্লো কেন আচ্ছা স্পিড ব্রেকার আমি তোমার পিছনে একটু আন্দোলন ঢুকতে পারবো না চলো হ্যাঁ জামিলের মারতে হবে হ্যাঁ কই জামিল কই তোমার পিছনে তো সে সাদার এফআইআর বলো পিছনে একটু পাল্লা ঘুরে বলতে তোমার এক্স্যাক্টলি পিছনে গাড়ি ওর সাদা তোমার পাশে আছে জামিল ডান পাশে তোমার ডান পাশে জামিল আরে বলে নাই তো কেউ তোমার পাশে তো জামিল কল্লা ঘোরা ডাইনে যাক আমরা পঞ্চগড় ঢুকে গেলাম এখন তো তারপর আমরা হচ্ছে গিয়ে পঞ্চগড় থেকে এখন যাচ্ছি আমরা বাংলা বান্ধার উদ্দেশ্যে অনেক দেরি হয়ে গেছে আসলে কিছু করার নেই আমাদের বন্ধুরা আমরা বাংলা বান্ধার কাছাকাছি চলে আসছি আর অল্প কিছুক্ষণ পরে আমরা বাংলা বান্ধা যে পৌঁছাবো এই হচ্ছে বিষয় এই আমাদের সামনে দুই গাড়ি এই যে এফজেডএস জিক্সার ওই যে আফিয়ার 4B আজব গাড়ি কি অবস্থা দেখেন ইন্ডিকেটর দেয় নাই কিছু দেয় নাই ভাব কইরা বামে ঢোকায় দেয় গাড়ি আর 5 কিলোমিটার পর তেতুলিয়া 20 কিলোমিটার হচ্ছে বাংলা বান্ধা খুব কাছে চলে আসছে না শুনতে চাই না আপনি শুধু এটুকু যে আপনি টানেন গাড়ি লইদেন কি টানতাছে আমার সামনে ওরে বাবা এই সাপ্রিয়া আর1 5 আইতাছে এই হালা তোমার আমার ভিডিওতে আয়া বসছে হ্যালো বন্ধুরা
আমরা বাংলা বান্ধে প্রায় চলে এসেছি, আর 3 কিলোমিটার রাস্তা বাকি অলমোস্ট। তো এখন বাসতেছে, এই যে কি হয়েছে, এই যে বাংলা বান্ধা বর্ডার, এটা বাংলা বান্ধা বর্ডার, বাংলা বান্ধা বর্ডার সীমান্ত। নাইস। এই যে কাস্টমস এলাকা শুরু, ওই পাশে ইন্ডিয়া। তো খুব শখ ছিল একদিন বাইক নিয়ে বাংলা বান্ধা আসবো, কিন্তু এই বাইক নিয়ে যে আসবো এটা কখনো ভাবি নাই। 100 সিসি বাইক নিয়ে বাংলা বান্ধা আসবো এটা কল্পনাও করিনি। হ্যাঁ, এবং এটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের যে গ্রুপটা আছে সেই গ্রুপটার কারণেই। আমি আমি প্রথমে এটা পতাকা দেখে পতাকা মনে করছিলাম, এখন তো দেখি না 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 না। আহারে বাবা, পতাকা গ্লাস দিয়ে করছে, আমি কাপড় মনে করছিলাম। সামনে দেখা যাচ্ছে ওই যে সিকিম, দার্জিলিং, মানে চমৎকার একটা জিনিস। 0 পয়েন্টে চলে আসছি, অনেক টুরিস্টরাও আছে এখানে, বাস টাস গুলাও আছে। হ্যাঁ, 0 পয়েন্ট আছে সামনে, সব ইন্ডিয়ান ট্রাক দাঁড়ায় আছে এখানে। শিলিগুড়ি 16 কিলোমিটার। হ্যাঁ, তো দেখি কি গাড়ি, গাড়ি কি এরপর যেতে দিবে না? ওরা কি বলতেছে, না কি হয়েছে ওখানে? না না না, 0 পয়েন্টে যাইতে দেন না, বাইক এখানে রাখতে হবে। ও আচ্ছা, বাইক তাহলে এদিকে পার্ক করতে হবে না? সব এক জায়গায় রাখি আমরা, আলাদা আলাদা, এদিকে সাইড করেন। আমার আমার আবার আমার পিক আপটা আবার লক খাইছে। ব্যাগ টেক গুলো থাক। ওকে, নাইস। এই হচ্ছে অবস্থা। এই যে উপরে দেখা যায়, দেখেন, শিলিগুড়ি, দার্জিলিং, গ্যাংটক, সিকিম, থিম্পুন, ভুটান, নেপাল। হ্যাঁ, তো এই হচ্ছে অবস্থা। ওই দেশের, দুই দেশের কি চলতেছে, ওই যে ওই পাশে যে ইন্ডিয়ার পতাকা দেখা যায়, ওই দেখেন ইন্ডিয়ার পতাকা। হ্যাঁ, নাইস, ভালো, চমৎকার, ওয়াও। আচ্ছা, এই হচ্ছে গিয়া বাংলা বান্ধব জিরো। আমরা কি অবস্থা, কি হচ্ছে এখানে? তো এনিওয়ে বন্ধুরা, আজকে আমরা এখান থেকে আমরা আবার চলে যাব হচ্ছে দিনাজপুর, এখান থেকে ঘুরে। তো সেটা সম্ভবত আজকে আর ভিডিও করব না। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। সকালে ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামীকাল আপনাদের সাথে দেখা হবে দিনাজপুর থেকে। পরবর্তী দিন, শেষ দিন আজকে, কালকে আমাদের, আশা করতেছি। তো এই হচ্ছে ব্যাপার। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় ভিডিওটা আজকের মধ্যে এখানে শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে।